হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে আমরা দেখব মান্থলি রিপোর্ট। এটা হচ্ছে ডাটা এন্ট্রি শিট। এখানে ডাটা এন্ট্রি করা আছে। এটার আসলে সবাই ডাটা এন্ট্রি করতে পারে, কিন্তু সামারি রিপোর্ট, ইয়ারলি রিপোর্ট, মান্থলি রিপোর্ট এসব কেউ বের করতে পারে না, অনেকেই পারে না। তাদের জন্য আমার এই ভিডিওটা। আশা করি সবাই এই ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন। তাহলে শুরু করা যাক। সো লেটস গেট স্টার্ট। তাহলে শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে ডেট অপশনটা নিয়ে, যেহেতু আমরা ডেট মান্থ রিপোর্ট বের করব, সেহেতু আমরা মাসটা এখানে এন্ট্রি করি। তাহলে অল এ ভিভি দিয়ে এলো, তাহলে লিস্ট গিয়ে সোর্স থেকে আমরা মাসগুলো এখানে ডাটা ভ্যালিডেশন করব, ড্রপডাউন মেনু তৈরি করব। ওকে, তাহলে আমরা একটা ড্রপডাউন মেনু তৈরি করে ফেললাম। এই যে দেখেন, মান্থ, ফেব্রুয়ারি, মার্চ, জুন মাস, তারপরে হচ্ছে 2017 সালের সেপ্টেম্বর। এনি নেম ইউ লাইক হেয়ার, যে কোনো একটা মাস আপনি সিলেক্ট করতে পারেন এবং সেটা চলে আসবে এবং সেটার রিপোর্টটা বের হয়ে আসবে পার্টি ওয়াইজ। তাহলে শুরু করুন। আমি মার্চের রিপোর্টটা বের করব। সাপোজ এখানে লিখলাম ইকুয়াল Sumifs ওপেন প্যারেনথেসিস, দিব নেম, ফ্রাই, কমা, তারপর দিব নেম, কমা, নেম দেওয়ার পরে আমরা এই নেমটাকে এখান থেকে সিলেক্ট করব। করার পরে F4 1 2 3 কমা ডেট, ডেট, কমা, ডাবল কোট, ক্লোজ গ্রেটার দেন ইকুয়াল, ডাবল কোট, %। তাহলে আমরা এখন ডেটটা নিব, ডেট F4 কমা, আবার আমরা লিখব ডেট, কমা, অফেন লেস দেন, ডাবল কোট, অফেন লেস দেন ইকুয়াল, ডাবল কোট, %, ডেট F4 কমা, this month 0, next month 1। তাহলে ক্লোজ প্যারেনথেসিস। তাহলে আমাদের একটা কাজ বাকি আছে এখানে, ই মান্থ, দিস মান্থ, নেক্সট, দিস মান্থ, লাস্ট ডে, ই মান্থ, EOMONTS, ই মান্থ, ওপেন প্যারেনথেসিস, ইন্টার, বুম। দেখুন কত সুন্দর আমাদের মার্চ মাসের রেজাল্টটা চলে আসছে। তাহলে আমরা সবগুলো ঘরে যদি দেই, তাহলে এইভাবে আমরা টান দিয়ে নিয়ে যাই। তাহলে এখান থেকে আমরা শুধু চেঞ্জ করব এটা, নেম, ফ্রাই নেম, DISCOUNTS, ডিসকাউন্ট, ইন্টার। আবার এখান থেকে চেঞ্জ করে দেব টোটাল ফ্রাই, অ্যামাউন্টস, অ্যামাউন্টস, রিসিভ, ব্যালেন্স। ইন্টার। তাহলে আমরা সবগুলোর যদি রিপোর্ট বের করতে চাই, মানে এই সব পার্টি ওয়াইজের, তাহলে এখান থেকে ধরবো, সিলেক্ট করে ডাবল ক্লিক করব। দেখেন সবগুলোর চলে আসছে। আমরা গ্র্যান্ড টোটালটা কিভাবে পাবো,
গ্র্যান্ড টোটালটা পাওয়ার জন্য আমাদের এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে অল্টার ইকুয়াল, তাহলে দেখেন সবগুলো রিপোর্ট চলে আসছে অলরেডি। তাহলে আমরা কি পেলাম, এক মাসের রিপোর্টটা পেলাম অল এ জিজি, এটা আমরা ক্লোজ করে দিলাম। ওকে, তাহলে কি দাঁড়াইলো, আমরা একটা এক মাসের রিপোর্ট বের করে ফেললাম পার্টি ওয়াইজ, এক মাসের রিপোর্ট বের করে ফেললাম পার্টি ওয়াইজ। এই দেখেন এক মাসের রিপোর্ট পার্টি ওয়াইজ, এটার প্রমাণ যে আমরা বের করতে পেরেছি সঠিক হয়েছে সেটা আমরা দেখবো কিভাবে। আমরা একটু খেয়াল করি, আমরা যেখানে ডাটা এন্ট্রি দিয়েছিলাম সেখানে যাই, আমরা চেঞ্জ করি, দেখেন এখানে চেঞ্জ করি, দেখেন এখানে মার্চ মাস আসছে, এপ্রিল করে দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে, অল চেঞ্জ। এপ্রিল থেকে জুন করে দেই, জুন, দেখেন সবগুলো ডাটা চেঞ্জ হয়ে গেছে জুন মাস। আবার 2017 সালে যদি যাই, 2017 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস যে কোনো একটা মাস যদি নেই, তাহলে দেখেন জানুয়ারি মাস নিলাম 2017 সালের, 2017 সালের দেখেন ডাটা এন্ট্রি এই কয়টা, এই রেজাল্ট। আবার আমরা যদি 2017 সালের এই যে কোনো একটা নেই, মে নিলাম, দেখেন মে মাসের এগুলো ডাটা সামারি। তাহলে এভাবে যদি আমরা 18 সালে যাই, 18 সালে যাই, 18 সালের আমরা জানুয়ারি নিলাম, 18 সালে জানুয়ারিতে কোনো এন্ট্রি নাই, সেখানে আসে নেই, এন্ট্রি না থাকলে আসবে কীভাবে, ডাটা নেই। তাহলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি নিলেই, ফেব্রুয়ারি বা মার্চ, মার্চ নেই, মার্চ 18 সালের মার্চ মাসে নেই, নাকি মার্চ মাসে নেই, অগাস্টে নেই, অগাস্টের রেজাল্ট নেই, ফেব্রুয়ারিতে নিলাম, ফেব্রুয়ারিতেও নেই, জুনে নিলাম, জুনিও রেজাল্ট নেই, জুনিও রেজাল্ট নেই, অল রিফারেন্স দিলাম, 19 সালেও নেই, সালের জানুয়ারি, হোয়াট ইজ দ্য প্রবলেম অফ 2016 সাল, অনলি ফর 2016 সাল, 2018 সালের নেই, এন্ট্রি নেই, কোথাও ডাটা ভুল হয়ে গেল, 2018 নো প্রবলেম, সব ঠিক আছে, 2017 নেই, 2017 সালের ডাটা, 2017 সালের ডাটা আসছে মাস, 2018 সালের নেই, 2018 সালের কোনো ডাটা নেই, তাই তো থাকার কথা, ডিসেম্বর নেই, 2018 কোনো ডাটা নেই, 2018 সালের কোনো ডাটা নেই, সেহেতু আসলো না। 2020 সাল জানুয়ারি নেই, ডাটা নেই, 2019 সালে আমরা মেইন শিটে যাই, যেখানে ডাটা এন্ট্রি দিয়েছি সেখানে আছে কি নাই সেটা আমরা দেখতে পারবো। আমরা মেইন শিটে যদি যাই, তাহলে আমরা এখানে যাই ডেটে যায় আমরা 2018 সালে সিলেক্ট করি, 2018 সালে মে জুন জুলাই আছে, মে জুন জুলাই আছে 2018 সাল। আর হচ্ছে 2019-এ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আছে, ওকে ফাইন। তাহলে আমরা দেখলাম যে এখানে ডাটা মে জুন জুলাই আছে, তাহলে যাই মে জুন জুলাই, 2018 সাল মে জুন জুলাই, সালে জুলাই, 2018 সালে জুলাই,
হট মে জুন জুলাই, মে, এই যে মেতে আছে 16, এটা 2018 সাল। মেতে যাই, মেতে ডাটা আছে 2018 সালে, দেখেন মেতে ডাটা আছে, মে জুন সালে, মে জুন, জুনের ডাটা আছে, মে জুন জুলাই, মে জুন জুলাই, জুলাই ডাটা থাকার কথা ছিল, দেখি তো আবার 2018 সালে জুলাই, সবগুলো উঠাই দিলাম এখান থেকে, 2018 মে জুন জুলাই, জুলাই ডাটা একটা, তাও শুধু রিসিপ্টটা আছে, মিলফিশ শুধু রিসিপ্টটা আছে, কিন্তু প্রায় নেই। ওকে, নো প্রবলেম। 2019-এ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, 2019-এ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, 2019-এ যাই, 2019-এ যাই, 2019 ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, ফেব্রুয়ারিতে যাই, 2019 ফেব্রুয়ারিতে আছে সামান্য, ফেব্রুয়ারি মার্চ, মার্চ আছে সামান্য, এপ্রিলে যাই, এপ্রিলে আছে কিছু কিছু ডাটা আছে এপ্রিলে, কিছু ডাটা আছে জুন, কিছু ডাটা আছে মে, এপ্রিল মে জুন, এপ্রিল মে জুন 3 মাসে আছে সামান্য সামান্য। এখানে আমরা যে ডাটা এন্ট্রি শিটে দেখি যে 2020-এ আছে কিনা এন্ট্রি, এটা দেখি 2020-এ কোনো এন্ট্রি নেই, 2020-এ কোনো এন্ট্রি নেই। মাসিক রিপোর্ট বের হয়ে গেল, সামারি রিপোর্ট, তাহলে আমরা এটা মিলাই দেখব আমরা এখন, তাহলে আমরা যে কোনো একটা মাস নেই, তাহলে আমরা 2016 সালের যে কোনো একটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ নেই, মার্চটা নিলাম, মার্চ। দেখুন আমরা এখন মিলাবো, এগুলো মিলাবো যে আসলে আমাদের ডাটা এন্ট্রিটা ঠিক আছে কিনা, ডাটা শিটের সঙ্গে সামারি রিপোর্ট ঠিক আছে কিনা, এটা আমরা মিলাই দেখব যে আসলে আমরা সঠিকভাবে রিপোর্টটা পারছি কিনা। তাহলে আমরা দেখব এখানে কত, 48, 75, 39, 85, 48, 75, 39, 85, তাহলে আমরা করেছি মার্চ মাস নেই, 2016 সালের মার্চ মাস, 2016 সালের মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, ওকে, মার্চ ক্লিক করলাম, এই যে ওকে। তাহলে আমরা নিচে যাব, ডাটা শিটের এন্ট্রি এবং আমাদের যে সামারি রিপোর্ট, এটা আমরা ঠিক করতে পারছি কিনা সেটা আমরা দেখব। দেখুন 48, 75, 39, 85, 48, 75, 39, 85, 48, 75, 39, 85 মিলে গেছে। আবার দেখি সেকেন্ড, 15, 92, 60, 15, 92, 60, আমরা ডাটা শিটে যাই, 15, 92, 60, 15, 92, 60, দেখেন মিলে গেছে বন্ধুরা, কত সুন্দর মিলে গেছে। এরপরে আমরা দেখব হচ্ছে টোটাল ফ্রাই হচ্ছে 48, 59, 47, 25, 48, 49, 47, 25, দেখুন মিলে গেছে। এরপরে আমরা দেখব এটা হচ্ছে অ্যামাউন্ট, 27, 92, 19, 22, 27, 92, 19, 22 ডাটা শিটের যে অ্যামাউন্টটা সেটা, এবং আমাদের ব্যালেন্স শিটের যেটা সামারি করছি সেটাতে দেখব। 27, 92, 21, সরি এইটা 48, 59, 47, 25, দেখুন 48, 59, 47, 25 মিলে গেছে। 27, 92, 19, 22 অ্যামাউন্টসটা দেখি, 27, 92, 19, 22,
তারপরে হচ্ছে রিসিপ্টটা দেখি 1263 20 20 90, 1263 20 90 দেখুন মিলে গেছে হুবহু। আর আমরা লাস্টে ব্যালেন্সটা দেখি। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। I hope you fall useful. Thanks for watching.